নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ফের গরুর কথা দিলীপ ঘোষের মুখে। এবার অবশ্য তিনি গরুর দুধের সোনাটোনার কথা বলেননি, এবার অন্যভাবে গরুর কথা বলেছেন। সেটা কর্মীদের উদ্দেশ্যেই বলেছেন গরু নিয়ে। তো ব্যাপারটা হলো যে মেদিনীপুরে দিলীপ বাবু অনেকটাই এখন কোণঠাসা। মেদিনীপুর থেকে তাকে দল সরিয়ে দিয়েছে দুর্গাপুর বর্ধমান আসনে। দিলীপ বাবু দুর্গাপুর বর্ধমান আসনে লড়তে চাননি, কিন্তু যেহেতু দল তাকে সেখানে টিকিট দিয়েছে তাই তিনি দুর্গাপুর বর্ধমান আসনেই তিনি মনোনিবেশ করেছেন, প্রচার শুরু করে দিয়েছেন। তো প্রচারের শুরু থেকে দিলীপ বাবু যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন যে প্রতিদিনই কিছু না কিছু একটা বিতর্কিত মন্তব্য করবেন বা করে যাচ্ছেন। সেটা তার বিতর্কিত মন্তব্য করার অন্যতম জায়গা হলো প্রাতঃ ভ্রমণে বেরিয়ে যে চার চক্রের আসর করেন, সেখানেই মিডিয়ার সামনে তিনি কিছু মন্তব্য করেন এবং সেটা নিয়ে শোরগোল হয়, বিতর্ক হয় এবং তিনি প্রচারের মধ্যে থাকেন। দিলীপবাবু এই স্টাইলটা ভালো রপ্ত করেছেন, তিনি এই স্টাইলেই চালিয়ে যাচ্ছেন একেবারে বর্ধমান দুর্গাপুরে আসনে তার প্রচারের শুরু থেকেই। তো সেটা নিত্য নতুন তিনি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকের সম্পর্কে নানান ধরনের মন্তব্য করেছেন, নানান কর্মকাণ্ড করেছেন। তো এবার যেটা দেখা গেল যে তিনি আবার ফের গরু নিয়ে মন্তব্য করলেন। বুধবার দিন দুর্গাপুরে একটি চা চক্রের আসরের পরে তিনি মিডিয়ার সামনে বলবো না, মিডিয়া সেখানে ছিল হাজির, সেটা ছিল কর্মীদের নিয়ে তিনি কথাবার্তা বলছিলেন, কর্মীদের কাজকর্ম নিয়ে, দলীয় কাজকর্ম নিয়ে, নির্বাচন পরিচালনা কাজকর্ম নিয়ে। তো সেখানে তিনি কর্মীদের কাজকর্মে কিছুটা মেজাজ হারিয়ে ফেলেন, একটু ক্ষুব্ধ হন এবং সেখানে বলেন যে যদি নির্বাচনে ঠিক মতো তারা কাজ করতে না পারেন তাহলে গরু চড়াগে যা, এইভাবে তিনি মন্তব্য করেছেন। তো সেটা কারণ হচ্ছে দিলীপ ঘোষ মনে করছেন যে তার বক্তব্য যে কর্মীরা অনেকেই একই জায়গায় বারে বারে নির্বাচনী প্রচার করছে, সব জায়গা তারা কভার করছেন না এবং অনেকেই বেলায় ঘুম থেকে উঠছেন, এইভাবে নির্বাচন কাজ করলে নির্বাচন ঠিকমতো পরিচালনা হবে না, তিনি সব জায়গাটা কভার করতে পারবেন না। তার ইচ্ছে বর্ধমান দুর্গাপুরের আসনে প্রায় সর্বোচ্চ ঘুরে ফেলা, কিন্তু সেটা কর্মীদের জন্য হচ্ছে না, এরকমই একটা তার মধ্যে তার মনোভাব প্রকাশ পেয়েছে এবং সেই ক্ষোভ থেকে তিনি কর্মীদের বলেছিলেন যে নির্বাচনে কাজ করতে না পারলে গরু চড়াগে যা। তা দিলীপ বাবু এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেবো। মিস করে না, আর বিফোর টাইম যায়। আমি মিডিয়ার সামনে বলছি, কেউ যদি বলে থাকে ধরো জুতো মেরে আমার নামে যদি বলে থাকে আমাকে চলুন শেষ মুহূর্তে বললে হয় না। শিডিউলের বাইরে আমি যাই না, যাবো না, যা বলবে শিডিউল আমি সেটা করবো, এসব চলতে পারে। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে, রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে। তো দিলীপ বাবুর এই বক্তব্যতে একটাই বোঝা যাচ্ছে তিনি কর্মীদের একাংশের উপর তার ক্ষোভ হতাশা জন্মাচ্ছে এবং তিনি কর্মীদের সেভাবেই মাঠে নামাতে চাইছেন, কারণ তার এটা নতুন মাঠ, অচেনা মাঠ, সুতরাং তাকে অনেকটা সময় দিতে হবে, কিন্তু কর্মীরা তাদের সেইভাবে তাকে সাথ দিচ্ছেন না, এটাই তার ক্ষোভ। এখন কর্মীদের চাঙ্গা করার জন্য যদিও কর্মীরা বলেছেন যে তারা এবার কাজে নামবেন, ঠিক মতোই কাজে নামবেন, দিলীপ বাবু যেমন যেমন নির্দেশ করবেন তেমন ভাবে তারা কাজে নামবেন। তো সেরকম তারা দিলীপ বাবুকে জানিয়েছেন। এখন জানি না শেষ পর্যন্ত কর্মীদের চাঙ্গা করে নামতে পারবে, কারণ দিলীপ বাবুর মত হচ্ছে যে কর্মীরা অনেকেই এই চাপটা বা প্রেশারটা নিতে পারছে না। সেটা কেন নিতে পারছে না সেটা তিনি দেখছেন, কারণ এইভাবে নির্বাচন কাজ করলে নির্বাচনের দিন পর্যন্ত, কারণ 13ই মে তার নির্বাচনের দিন পর্যন্ত সব জায়গাটা তিনি কভার করে উঠতে পারবেন না। তো যাই হোক, এইটা তো গেল কর্মীদের বিষয়। দিলীপবাবু একইভাবে তার স্বভাবসিদ্ধ স্টাইলেই চালিয়ে যাচ্ছেন। তিনি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে তিনি কি বলে কটাক্ষ করে বলেছেন বলতে তিনি হিন্দি ছবির একটা গান ধরে তাকে কটাক্ষ করেছেন। রাজা হিন্দুস্তানি ছবি পরদেশি পরদেশি জানা নেই, সেই গান তিনি গেয়েছেন মহিলা কর্মীদের একটা মহিলা মোর্চার একটা সভাতে, এবং তিনি কটাক্ষ করেছেন যে পরদেশি 13ই মে পরে তাকে আর দেখা যাবে না, এবং মহিলাদের বলছেন যে তারা বলবেন যে পরদেশি তুম কব যাওগে। তো পরদেশি পরদেশি জানা নেই, मुझे छोड़ दे, मुझे छोड़ दे। टीएमसी এই গানটা গাইবে 13 তারিখে পরে, পরদেশি পরদেশি জানা নেই। আর এখানকার লোক বলবে অতিথি তুম কব যাওগে, অতিথি কব যাওগে, অতিথি আর রুদ্রে বেরোচ্ছে না। তো এইসব ধরনের কথা তিনি কীর্তি আজাদ সম্পর্কে বলছেন। তো এখন কি বলে শেষ পর্যন্ত দিলীপ বাবু এটাতে সফল হন কিনা, বা তিনি সত্যি সত্যি কীর্তি আজাদকে পরদেশি বানাতে চান কিনা, সেটা দুর্গাপুর বর্ধমানে ভোটাররাই বলবেন। তো পাশাপাশি দিলীপ বাবু হকি স্টিক নিয়েও নেমেছেন মাঠে। আর কিছুদিন আগে তিনি ত্রিশূল এবং গদা নিয়ে নেমেছিলেন মাঠে। এবার প্রচারে থাকতে গেলে কি করতে হয় দিলীপ বাবু সেটা খুব ভালো জানেন, যে হাতে ত্রিশূল তুললে মিডিয়া সেই ছবি নিয়ে প্রচার করবে
এবং হাতে গদা নিলে মিডিয়া সেই প্রচার পাবে। রামনবমী বা হনুমান জয়ন্তীতে তিনি গদা ত্রিশূল হাতে নিয়েছেন। এবার হাতে হকি স্টিক তুলে নিলেন। বর্ধমানের ইসলামাবাদে তিনি গিয়েছিলেন, সেখানে বিজেপির বহিষ্কৃত নেতা শ্যামল রায় তাকে হকি স্টিক তুলে দেন সেখানে সেই খেলার মাঠে। তিনি হকি স্টিক নিয়ে কিছুক্ষণ খেলা করেন এবং তিনি সেখানে এই নিয়ে বিতর্ক হয়েছিল যে বহিষ্কৃত নেতাকে, বর্ধমানের বহিষ্কৃত নেতার সঙ্গে কেন দিলীপবাবু প্রচার করছেন বা রয়েছেন। তা দিলীপবাবু পরিষ্কার বক্তব্য যে এটা যেখানে তিনি এই কর্মসূচিতে গিয়েছিলেন সেটা বিজেপির আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না, এটা দিলীপ ঘোষের কর্মসূচি। এখানে বিজেপি, তৃণমূল, সিপিএম যে কেউ আসতে পারে এবং অনেক বাচ্চা বাচ্চা ছেলেরাও সেখানে এসছে। এটাকে কোনো পার্টির কোনো ঘোষিত কর্মসূচি নয়, তাই শ্যামল রায় এসছেন কি আসেননি সেটা ব্যাপার নয়। আর আমার জন্য সবার দরজা খোলা রয়েছে, দিলীপবাবু এই ধরনের মন্তব্য করেছেন। শ্যামল রায় বলেছেন যে তিনি কি বলে নেতা মানেন না, তিনি নীতি মানেন। যাই হোক, তিনি এখন নেতার সঙ্গেই আছেন, দিলীপবাবুর সঙ্গেই আছেন। তো শ্যামল রায় দিলীপবাবুর সঙ্গে যাওয়াতে বর্তমান যে সভাপতি অভিজিৎ তা তিনি অবশ্য পিচ টান দিয়েছেন। অনেকে মনে করছেন যে শ্যামলবাবু মাঠে নামতেই অভিজিৎ বাবু আর মাঠ থেকে সরে গেছেন। দিলীপবাবু সেটা মনে করছেন না, তিনি মনে করছেন যে তাকে কর্মীরা ভালোবাসে, তাই তার ভালোবাসার টানেই হচ্ছে তার সঙ্গে আসছে এবং হচ্ছে সকালে চা চক্রে তারা যোগদান করছে এবং তার সঙ্গে সাথ দিচ্ছেন, তাকে নির্বাচনী প্রচারে সাহায্য করছেন। তো দিলীপের এই স্ট্র্যাটেজি চলছে প্রথম দিন থেকে, যেদিন থেকে তিনি বর্ধমান দুর্গাপুরে পা রেখেছেন সেভাবেই চলছে। তিনি প্রতিদিনই কিছু না কিছু কাণ্ড কারখানা করছেন, প্রতিদিনই কিছু না কিছু বিতর্কিত মন্তব্য করছেন এবং মিডিয়া প্রচারের মধ্যে থাকছেন। এটা দিলীপবাবুর পুরনো স্টাইল, সেই স্টাইলটা আরো তিনি ব্যাপকভাবে করছেন এবং এখন প্রায় বলতে গেলে ফাঁকা মাঠ। আর দিলীপবাবু কি করবেন না করবেন সে ব্যাপারে দলীয় নেতৃত্বে কোনো অনুশাসন নেই, কারণ তিনি নিজে ভোটের কাজটা নিজে বুঝে নিতে চাইছেন। দিলীপ জানে যে পার্টি তার সঙ্গে নেই, পার্টির রাজ্য নেতৃত্ব তার সঙ্গে নেই, কেন্দ্রীয় নেতৃত্ব নেই। কেন্দ্রীয় নেতৃত্ব শুধু জেতা এমপি বলে তাকে টিকিটটা দিয়েছে, মেদিনীপুর থেকে সরিয়েছে শুভেন্দু অধিকারী বা অন্য নেতৃত্ব, তিনি সেটা ভালো জানেন। এবং দুর্গাপুরে তিনি যদি জিতে যেতে পারেন তাহলে তিনি সত্যিকারের পার্টি, রাজ্য নেতৃত্বকে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারবেন। সেই কারণে তিনি আদা জল খেয়ে পড়ে আছেন এবং রোজই প্রচারালয়ে থাকার জন্য নানান ধরনের কর্মকাণ্ড করছেন। তো এখন দিলীপবাবুর এই স্ট্র্যাটেজি এই সাকসেস হয় কিনা, তিনি দুর্গাপুর বর্ধমান আসনে জিতে আসতে পারবেন কিনা। যদিও দুর্গাপুর বর্ধমান আসন বিজেপির জেতার সিট, সেখানে গতবার সুরিন্দর সিং আলুওয়ালিয়া জিতেছেন, দিলীপবাবু সেই সিট ধরে রাখতে পারেন কিনা এবং পার্টির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি বুঝিয়ে দিতে পারেন কিনা যে দিলীপ ঘোষকে যেখানেই পাঠানো হোক না কেন দিলীপ ঘোষ জিতে আসতে পারে। এই ব্রত নিয়েই হয়তো তিনি রেগুলার সকালে চা চক্রে এরকম ধরনের মন্তব্য করছেন বা বিতর্কিত কিছু মন্তব্য করছেন, কর্মীদের উদ্দেশ্য হোক বা অন্যদের উদ্দেশ্য হোক বা বিরোধীদের উদ্দেশ্য হোক, এবং এই করে তিনি প্রচারে থাকতে গেছেন। তিনি হয়তো ভাবছেন এই প্রচারে হয়তো তার ভোটের ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। যাই না দিলীপবাবুকে এই প্রচার বা এই বিতর্ক তাকে ভোটের ময়দানে সাহায্য করবে কিনা, তিনি শেষ হাসি হাসতে পারবেন কিনা, তার জন্য আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।